মাত্র আর কয়েকটা দিন, তারপর 2026-এর বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততটাই চড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন, পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। তবে এই সাধারণ মানুষ তারা কি ভাবছেন এবারের নির্বাচন নিয়ে, কোন ইস্যুতে তারা ভোট দেবেন, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশাই বা কী, এসব জানতে আমি আজকে লোকাল ট্রেনে সফর করব। যাত্রীদের সাথে কথা বলে বুঝে নেব যে এবারে বিধানসভা ভোটের চলতি হাওয়া ঠিক কোন দিকে বইছে। কি মনে হচ্ছে, নির্বাচন তো এসে গেল, পাল্লা কোন দিকে ভারী? টিএমসি। কেন? দিদির উন্নয়নের কাছে কেউ আছে নাকি? দিদির উন্নয়ন যা করেছে ওটাই শেষ কথা। এবারে দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে থেকেই প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যারা উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, অনেক উচ্চ পদে যারা রয়েছেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে সুষ্ঠু নির্বাচনের জন্য। কি বলবেন? অবশ্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং পশ্চিমবাংলাতে আমরা বসবাস করি, পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া আমরা চাই। এই নির্বাচনে একেবারে দেখা যাচ্ছে এবার একটা অন্যরকম নির্বাচন হতে চলেছে। আগে থেকে এত কেন্দ্রীয় বাহিনী, সব উচ্চপদস্থ আধিকারিকদের তাদেরকে একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। কি বলবেন? একদম সঠিক পদ্ধতি নিয়েছে নির্বাচন কমিশন, যে পদ্ধতি ধরেছে একদম সঠিক পদ্ধতি। টিভির পর্দায় যেসব কাগজ কলম দেখছি, তাতে করে তো এই যে সরকার বর্তমানে আছে তা তো লেজে গোবরে হয়ে গেছে একদম। তো এখন বিজেপিকেই আনা দরকার আছে মনে হয়। এডুকেশনটা যেন একটু উন্নত হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের। সব যদি এডুকেশনটা উন্নত হয় তাহলে সব কিছুই হবে। আমার দিক থেকে বলবো সেই রকম খুশি হয়নি। এবার অনেক জনসাধারণও খুশি হয়েছে, কেউ খুশি নন। হ্যাঁ, তবে দেখতে পাচ্ছি বর্তমানে আগের থেকে রাস্তাঘাট বলো, কলকারখানা বলো, বিদ্যুৎ বলো, গ্রামে অঞ্চলে এগুলো পৌঁছেছে। নেতারা আসে ভোটের আগে, প্রার্থীরা আসে, এত প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিগুলো পালন করা হয়েছে? যে যার কাজ জানি, আমি যেখানে দেবো সেখানে যেটা আমার সুবিধা থাকবে সেটাই দেবো। অবশ্যই পরিবর্তন তো হওয়া দরকার। মানুষ নিরাপত্তা পাবে, মানুষ সহজে যাতে বাঁচতে পারে, ভালো চললে অবশ্যই তো ভালো। উপকার অবশ্যই হয়েছে, উপকার হয়েছে। আর নারী সুরক্ষারও প্রয়োজন আছে, সবটাই প্রয়োজন। তবে লক্ষ্মীর ভাণ্ডারে যথেষ্ট উপকার হয়েছে। এই যে এবারে যে এসআইআর হলো, এসআইআরটা হওয়াটা কি ভালো নাকি ভালো হয়নি? অবশ্যই ভালো হয়েছে, ভালো তো অবশ্যই ভালো হয়েছে। হ্যাঁ, এ তো আমাদের ছেলেরা, দেশের ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরে দেশে হাজির হয়ে তারাই তো সব ভাত ভিত কেড়ে নিচ্ছে আমাদের। তাহলে ভালো হয়নি মানে? ভুয়ো জিনিসগুলোকে রেখে দিয়েছে। আমার গ্রামেতে 800 ভোটার আছে, হ্যাঁ, 200 মৃত আছে, 200 হয়ে গেছে, সেগুলোকেও ছাপা মেরে করে নিচ্ছে। তাহলে এসআই হয়ে সেগুলো তো বাদ পড়ে যাবে। কাকে কি ভালো বলবো, কাকে মন্দ বলবো? মানুষের কথা কেউ ভাবছে না, সাধারণ মানুষের কথা ভাবছে, কেউ ভাবছে না। সৌমেন মজুমদার এভাবেই প্রতিদিন লোকাল ট্রেনে তিনি গান গেয়ে জীবিকা অর্জন করেন। তার সাথে আমরা কথা বললাম, তিনি যেটা জানাচ্ছেন যে অত্যন্ত কষ্টে তার দিন চলছে। এভাবে ট্রেনে গান গেয়ে সংসার চালানো যাচ্ছে না। শুধু তাই নয়, প্রতিদিন হকারদের সংখ্যাও ট্রেনে ক্রমশই বাড়ছে। তাই যারাই ক্ষমতায় আসুক, পরিবর্তন হোক কিংবা না হোক, সরকারে যারা থাকবেন তারা যেন তাদের কথা একটু ভাবেন। এভাবেই ট্রেনে গান প্রত্যেক দিন। হ্যাঁ, এইভাবেই গাই। আমাদের তো আজকের সেই পথে বসার মতন আজকের কোনো উপায় নেই। চাকরি তো দূরের কথা, সামান্য কাজবাজও নেই আমার। এবারে ট্রেনেরও সমস্যা, পাবলিকেরও সমস্যা। এবার আমরা ঠিক মতন কর্মস্থানও ঠিক মতন পাই না এবং এই ট্রেনে গিয়েই আমাদের জীবিকা নির্ভর করতে হয়। ট্রেনে যদি কেউ কোনো সময় প্রোগ্রাম দেয় তবেই আমাদের পরিবারটা ভালোভাবে চলে। প্রত্যেক নির্বাচনেই দেখা যায় যে যারা প্রার্থী হন তারা প্রতিশ্রুতি দেন। তো আপনাদেরও যিনি বিধায়ক ছিলেন এতদিন, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পালন হয়েছে? ব্যাপারটা হচ্ছে, শুনুন, প্রথম কথা হচ্ছে মানুষের শিক্ষা দীক্ষার তো অভাব হয়ে গেছে। সঠিক শিক্ষা পশ্চিমবঙ্গের নষ্ট 12টা বেজে গেছে।
আমার বয়স মোটামুটি যা হয়েছে আমি তো দেখছি যে অনেক দিন এই চৈত্র মাসে এত বৃষ্টি হয়নি। এবছরের চৈত্র মাসের বৃষ্টিটা আমার মনে হচ্ছে মানে বেশ কয়েক বছরের চাপ মানে পাপ টাপগুলো ধোয়ার জন্য হয়তো এই চৈত্র মাসের বৃষ্টিটা হচ্ছে। এই যে এত কেন্দ্রীয় বাহিনী আগে থেকে চলে এসছে, এবার মানে কড়া নির্বাচন হতে চলেছে, মানে বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন করানোর জন্য যা যা দরকার সেটা হচ্ছে, আপনি কি বলবেন? এটা হওয়া খুব দরকার, কারণ পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে ভোট এরকম হওয়া উচিত, এরকম টাইট হওয়া দরকার, কারণ এখানে প্রচণ্ড রিগিং হয়, যেটা হওয়া মানে তার কি থাকলো, মানে স্বাধীনতা কি থাকলো, মার দাঙ্গা এগুলো তো ঠিক নয়। আপনার এলাকার বিধায়ক কাজ করেছে? সবই ওই রকমই করেছে, মানে খুশি নয় খুব একটা? খুব একটা না, খুব একটা কি এবারে কি পরিবর্তন চাইছেন নাকি? হ্যাঁ, হওয়া তো দরকার, পরিবর্তন তো দরকার, খুবই দরকার। হাওয়া কি বুঝছেন কোন দিকে বইছে? গোয়া তো দেখা যাচ্ছে উল্টো দিকেই যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে মনে হচ্ছে তো। মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? এই অত্যাচারের জন্য এরকম। আচ্ছা, দেখুন কী করা যায়। মানুষ চেষ্টা করুক, যদি এটাকে পাল্টে যদি আরেকজনকে নিয়ে এসে দেখা যায়, মানুষ যদি সুরক্ষা পায় ভালো, নাহলে আর কী হবে, এইভাবেই যাবে দেশ। নির্বাচন তো এসে গেল, পাল্লা কোন দিকে ভারী মনে হচ্ছে? একটা সেন্ট্রালাইজ পার্টি আসার দরকার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, একটা সেন্ট্রালাইজ পার্টি, যে কোনো সেন্ট্রালাইজ পার্টি। তো সেখানে থেকে আমি বলবো বিজেপি আসাটাই দরকার। কেন মনে করছেন? একবার আসুক, সবাইকে তো সুযোগ দেওয়া হলো। 34 বছর বামফ্রন্ট, 15 বছর দিদি, এই বছর একটা নতুন পার্টি আসুক, বিজেপি আসুক, একটা বিচার যদি কিছু হয়, যদি নেক্সট ফিউচার যারা আসবে, আমাদের যারা বাচ্চাটা আছে তাদের যদি কিছু হয়, আমাদের তো শেষ হয়ে গেল, এই সরকার ওই সরকার মিলে শেষ করে দিল। একটা সেন্ট্রালাইজ পার্টি আসুক, কিছু উন্নতি হবে আশা করি। অবশ্যই আমিও চাই একবার চেঞ্জ হোক, চেঞ্জটা দরকার একবার। কেন মনে হচ্ছে? মহিলাদের জন্য তো এতদিন তো হলো, কর্মসংস্থানটা কোথায়? শুধু ভাতা নিয়ে বসে থাকলে তো হবে না, আমরাও ছেলে মেয়েকে মানুষ করছি, তারা কি পাবে, তাদের ফিউচারটা কি? সেই হিসাবেই আমিও চাই সেন্ট্রালাইজ পার্টি আসুক একবার। মহিলাদের জন্য তো অনেক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী, তো সেগুলো কি ভোটে কাজ দেবে? হ্যাঁ নিশ্চয়ই। আপনার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ খুশি? হ্যাঁ, দিদি তো এত উন্নয়ন করেছে, প্রায় 70-75টা উন্নয়ন করেছেন। তো একটা মেয়ের তো জীবন গড়ে দিচ্ছেন দিদি, ছোট থেকে তার কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, যুবশ্রী থেকে সবই তো পাচ্ছে। তাহলে জয় বাংলা। এবার ভোটের চলতি হাওয়া ঠিক কোন দিকে বইছে তা জানতে লোকাল ট্রেনে সফর করলাম, কথা বললাম যাত্রীদের সাথে। তারা অনেকেই মনে করছেন যে তারা যা প্রত্যাশা করেছিলেন সেটা তারা পাননি, আবার অনেকে মনে করছেন তারা ভালোই আছেন। তবে সবার সাথে কথা বলে একটা জিনিস বোঝা গেল যে এবারের নির্বাচনে একটা চোরা স্রোত বইছে, এবং সেই স্রোত কোন দিকে যায় সেটা জানার জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।